আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কয়েকদিন পর ঘরটা একটু গুছালাম, চেষ্টা করেছি একটু ভালোভাবে গুছানোর জন্য, জানি না কতটুকু গুছাতে পেরেছি। তারপর ভাবলাম একটু যেহেতু ঘরটা গুছাইছি অনেকদিন পর, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন, পর্দাগুলো তো চেঞ্জ করছিলাম 2 দিন আগেই, চাদরটা আর চেঞ্জ করা হয় নাই। তারপর হইতেছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, উপর থেকে নামার পরে আরেকবার হইতেছে চাদর চেঞ্জ করেছিলাম, আর আজকে আবার চাদর চেঞ্জ করলাম। আজকে সারাদিন প্রচুর কাজ করছি, প্রচুর। সিজদামণি অনেক জামা কাপড় নষ্ট করেছিল, তার ওগুলো ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে পর্দা ধুইছি, পর্দা ধুয়ে আবার শুকাইছি, শুকানোর পর আবার আয়রনও করছি, সেটা ভিডিও লাস্টে দেখতে পারবেন। তো সিজদামণিকে নিয়ে আবার একটু বাহিরে যাব, তার জন্য ভাবলাম আগেই হইতেছে ঘরটর গুছায় নেই, কারণ বাসায় আসার পর তো দেখা যাবে আবার কাজ শুরু করতে হবে। টুকটাক যতটুকু পারতেছি আস্তে আস্তে কিন্তু ঘরটা আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ সামনে আরও সুন্দর করব, ইচ্ছে আছে। আসলে ইচ্ছে করলেই কিন্তু পারা যায় না। আর হইতেছে আমরা আসলে ভাড়া বাসায় থাকি, যাদের নিজের বাসা আছে তারা কিন্তু ইচ্ছে করলেই বাসাটা খুব সুন্দর করে মন মতো সাজাতে পারে। ভাড়া থাকলে কিন্তু ওরকম একটা স্বাধীনতা থাকে না, এই আর কি। তো জানি না কবে কখন মহান আল্লাহ তাআলা নিজেদের একটা থাকার ব্যবস্থা করবে। তো আল্লাহর কাছে ইচ্ছে আছে, চাই যে এরকম একটা ছোট হোক, বড় হোক, বড় না হোক, ছোট করে একটা জায়গা হোক যেন আমাদের থাকে, ওইখানে সুন্দর মতো একটু নিজের মন মতো করে সব কিছু করতে পারি। এই আর কি, নিজের একটা বাসা হলে সব কিছু মন মতো করে নেওয়া যায়। নিজের বাসা তো নিজের বাসাই, আর ভাড়া বাসা তো ভাড়া বাসাই। তো এই তো, এখানে কিন্তু আমার পুচি হচ্ছে প্রচুর চকলেট নিয়ে বসেছে, দেখেন দুষ্টামি করতেছে চকলেট নিয়ে। এগুলো হইতেছে এখানে বেশিরভাগই হইতেছে বাহিরের চকলেট। আমার সখী আন্টি হইতেছে সিজদামণিকে দিছিল, তারপর সিজদামণির লালা হইতেছে বাহির থেকে কিনে এনে দিছে। মানে আমাদের এখানকারও বাহিরেরও, মানে মিলিয়ে ঝিলিয়ে আছে। তো পুচি তো চকলেট খাইতে পারতেছে না, কিন্তু চকলেট নিয়ে যুদ্ধ করতেছে এক প্রকার। মানে তার হচ্ছে আসলে এগুলো কি সে তো আর বুঝে না, কিন্তু এগুলো নিয়ে তার খেলা লাগবে এবং তার খাওয়া লাগবে। সে কিন্তু কয়েকবার চেষ্টা করেছিল চকলেটগুলো খাওয়ার জন্য, তবে পারেনি। আসলে সে তো বুঝেই না এগুলো চকলেট নাকি কি, তারপরও দেখতেছে। তো চকলেট আরও ছিল, সিজদামণির সাথে হইতেছে আমি চকলেট খাইছি। আমার কাছে বেশিরভাগ ভালো লাগে মিমি টাইপের যে চকলেটগুলো আছে ওগুলো। তো যেগুলো হইতেছে মিমি টাইপের ওগুলো কিন্তু আমি সিজদামণিকে নিয়ে বেশিরভাগই খেয়ে ফেলছি। আর মনে হয় 2-3টা আছে। তো সিজদামণি দেখা যায় একটা চকলেট ভাঙলে আমাকে বলে, মা তুমি একটু খাও, আমি একটু খাই, এই আর কি। তো সিজদামণির থেকে নিয়ে আমি চকলেট খাই। আর এখানে হইতেছে পুচির সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো ভাবলাম একটু জলদি করে ভিডিও করে নেই, যেহেতু আবার বাইরে যেতে হবে, তার জন্য হইতেছে একটু তাড়াহুড়া করতেছিলাম। আর সারাদিনেই ভাবছি একটু একটু করে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কি যেন হয়েছে ইদানিক আমার, সারাদিন আমি যতই ভাবি না কেন ভিডিও করব, ভিডিও হচ্ছে আমার করা হয় না। আবার ভিডিও করলে ভিডিওটা এডিট করো, এটা সেটা দেখা যায় অনেক ঝামেলা। তো মাঝে সাঝে যখন রাত্র হয়ে যায় তখন দেখা যায় ছাড়বো কি ছাড়বো না, দেখা যায় 12টার উপরে বেজে যায়, তখন আবার মাঝে সাঝে ছাড়া হয় না। দেখেন পুচি কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, দেখেছেন কিভাবে সে খেলতেছে। সে কিন্তু দেখতেছে আমি কি করতেছি, আমি হইতেছি পুচির সাথে চকলেট হাতে নিয়ে দুষ্টামি করতেছিলাম। তো পুচি সেটাই দেখতেছিল, আবার সে নিজেও দুষ্টামি করতেছিল। তো কে কে হচ্ছে চকলেট খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে চকলেট ভালো লাগে, প্রচুর ভালো লাগে, তবে মিমি টাইপের যে চকলেটগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে। তো সারাদিন কাজের ফাঁকে কিন্তু আর ভিডিও ওরকম করতেও পারিনি। আবার দেখা যায় রাত্র হয়ে গেলে ভয়েস দিলে এডিট করতে করতে দেরি হয়ে যায়, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম। তো যখন 12টা বেজে যায় তখন ইচ্ছা হয় না যে আর ভিডিও ছাড়ি, মনে হয় এখন তো 12টা বেজেই গেছে, তাহলে সকালবেলা ভিডিও ছাড়বো। এরকম করে আবার সকালবেলা দেখা যায় কাজে ব্যস্ত থাকি, মনে হয় বিকালে ছাড়বো। এরকম করে করেই কিন্তু ইদানিং আমার ভিডিওগুলো ছাড়া হয়তো হয় না। তো এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিন চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য, এরকম আর করব না যতই কাজ থাকুক না কেন। আর এই তো এখানে হইতেছে আমি একটা চকলেট খুলে নিছি খাওয়ার জন্য। এই চকলেটগুলো আমার কাছে ভালো লাগে, টক মিষ্টি। আর সে যেমনই হইতেছে এখানে চকলেট হাতে নিয়ে দেখাইতেছিল যে সে এখন চকলেট খাবে একটা। এই চকলেটটা হইতেছে তার নানা ভাই তাকে এনে দিছে, তো এটা সে এখন খাবে। এর আগেও খাইছে, এই চকলেটগুলো আমি এনে দিছিলাম। আমার কেন জানি মনে হয় কি এই চকলেটগুলো অপচয়, একটা হইতেছে 30 টাকা করে রাখে, আর বাজার থেকে আনলে একটু কম রাখে। আমাদের বাসার সামনে যে দোকান আছে ওখানে হইতেছে 30 টাকা করে বিক্রি করে। আর এই তো এই চকলেটগুলো কিন্তু বাহির থেকে আনছিল সিজদামণি, এখন যেগুলো দেখাইলো এগুলো প্রত্যেকটাই বাহিরের।
আর হইতেছে নিচে কয়েকটা আছে আমাদের এখানকার। তো সিজদামণি হইতেছে সে বলতেছিল সে এখন খাবে, আবার বলতেছিল পরে খাবে। তো আমি যখনই বলি সিজদামণি আমি চকলেট খাবো, তখন বলে তাহলে একটা খুলি, একটা খুলে তুমি আর আমি খাই। সিজদামণি হইতেছে কিপটা হয়ে গেছে, সে ইদানিং আমার সাথে খুব কিপটামি করে। আমি যখন বলি তুমি আমাকে দাও, সে আমাকে একটা দিবে না, সে হইতেছে ভেঙে আমাকে অর্ধেক দিবে। তাহলে বুঝেন মেয়ে আমার কত কিপটা হয়েছে। আমি বলতেছিলাম ভিডিও করতেছিলাম, তার জন্য সেও দেখাইতেছিল চকলেটগুলো। তো এখন সিজদামণিকে আমি হইতেছে চুল টুল বেঁধে তারপর বাহিরে নিয়ে যাব। ইদানিক আমি সিজদামণিকে অনেক মাইর দেই চুল বাঁধার জন্য, কারণ সিজদামণি হইতেছে চুল বাঁধতে চায় না, আর সিজদামণির চুলে একদম জট লেগে যায়। আগে কখনোই সিজদামণির চুলে কিন্তু জট লাগতো না, আমি সবসময় সিজদামণির চুল সুন্দরভাবে আঁচড়ায় রাখতাম। তো ইদানিক সে আমাকে চুল বাঁধতেই দিবে না, মানে তার মাথায় চিরুনি ধরলে মনে হয় তার মাথার মধ্যে একটা মস্ত বড় বাঁশ পড়ে, তার নাকি প্রচুর মাথা ব্যথা করে। আসলে চুল তো বাঁধতে চায় না, এটার জন্য হয়তো বা মাথা ব্যথা করে, চুলে হাত দিলেই বলে ব্যথা ব্যথা ব্যথা। তার জন্য হইতেছে আমি মাইর দিই, ইদানিং প্রচুর মাইর দিই। তো দেখা যাক, সামনে বলতেছিলাম চুলগুলো তার আমি একদম কেটে দিব, সে যেহেতু আমাকে বাঁধতেই দেয় না, তখন আবার বলে না আমি কাটবো না, কিন্তু সে হচ্ছে আমার হাতে মাইর খায় প্রচুর, চুল বাঁধার জন্য বেশিরভাগ মাইর খায়। মাইরও খায়, বকাও খায়। আবার হইতেছে আমার একটু রাগ বেশি, দেখা যায় আমি যদি তাকে একবারের বেশি দুইবার ডাক দিছি, একটা ডাকতেছি কিছু দরকার, তো ও তো ছোটো মানুষ শুনে নাই, তো আমার মাথায় আর সেটা থাকে না। আমার কথা হইতেছে তাকে আমি ডাকছি, সে কেন শুনবে না, তার সাথে সাথেই শুনতে হবে, কিন্তু সে যে লক্ষ্য করে নাই সেই দিকে আমারও ইয়ে থাকে না। আমার কথা হইতেছে আমি ডাকবো মানে তার আশা লাগবে। তো সীতামণিকে ডাকলে সে চলে আসে, মাঝে সাঝে আমার সাথে রাগ করে একটু। তো আগে রাগ করতো না, ইদানিং রাগ করে, যেরকম রাগ করে ওরকম মাইরও খায়। তো দেখেন পুচি কিন্তু তার সাথে খুব দুষ্টামি করতেছিল, আমি ভিডিও করতেছিলাম আর পুচি হইতেছে সীতামণির সাথে অনেক দুষ্টামি করতেছিল। দেখেন দেখেন, মনে হয় কি আসলেই আমরা যারা পশু পাখি পালি, সে বিড়াল হোক বা হচ্ছে কোনো পাখি হোক, আমরা যদি একবার তাদেরকে আমাদের মন মতো করে পুষে নিতে পারি, তারা কিন্তু মানুষ থেকে অনেক ভালো বুঝে এবং অনেক ভালোবাসা দিতে পারে। আমি জানি না কার কাছে কি মনে হয়, তবে আমার কাছে এটা মনে হয় আমরা যদি একবার ওদেরকে পুষে নিতে পারি তাহলে ওরা মানুষ থেকেও ভালো বুঝে এবং অনেক ভালোবাসা দেয়। যেরকম এই পুচি কিন্তু রাতের বেলা হইতেছে আমাকে ছাড়া, সিজামণিকে ছাড়া ঘুমায় না। মিকি হইতেছে ছোটবেলার থেকেই খুব আদরে ছিল, আমাদের বাসায় আমরা খুব আদর করে মিকিকে বড় করছি। আপনারা তো আমার মিকিকেও দেখছেন, তবে মিকির হইতেছে প্রচুর পরিমাণ রাগ। তাকে যতই ভালোবাসি না কেন, সে হইতেছে কিছুক্ষণ সময়ের জন্য আমাদের সাথে একটু ভালোবাসা দেখাবে, আর নয়তো সে প্রচুর রাগে থাকে। কাকে ধরবে কাকে মারবে পুচির মাথায়, মানে মিকির মাথায় মনে হয় এটা সারাদিন ঘোরাঘুরি করে। তবে পুচি কিন্তু এমন না, পুচি হইতেছে মাশাআল্লাহ খুব লক্ষ্মী একটা বিড়াল, খুব চুপচাপ, আমার কাছে অনেক ভালো লাগে। আমার দুইটা বিড়ালই অনেক সুন্দর, যেহেতু আমি আগে পরে আরও অনেক বিড়াল পেলেছি, এখন শুধু এই দুইটাই আছে। তো সামনে আর বেশি পালার ইচ্ছে নাই, যেহেতু এখন মন মতো আরেকটা পেয়ে গেছি পুচিকে। আগে খুব খারাপ লাগতো মিকিকে একটু ডাকলে মিকি আসে না, দেখা যায় এসে চলে যায়, তার তো অনেক রাগ। কিন্তু পুচি কিন্তু মাশাআল্লাহ খুব লক্ষ্মী, আমাদের সাথে খুব মেশে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার সিজদামণি মিকিকেও ভালোবাসে, পুচিকেও ভালোবাসে, আমরা সবাই হচ্ছে দুইজনকেই ভালোবাসি। তবে ওই যে বললাম মিকির একটু রাগ বেশি, সে হইতেছে সবসময় রাগে থাকে, পুচিকে কখনো ভালোবাসে, পুচিকে আবার কখনো ধরে মাইর দেয়। আমি ওই দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওইটাতে হইতেছে সে পুচিকে খুব ভালোবাসতেছিল, খুবই আদর করতেছিল, কিন্তু বেশিরভাগই কিন্তু ধরে মাইর দেয়। তো ভাবছি একদিন মায়ের ভিডিওটা দেখাবো। আর এই যে এখানে দেখেন আরেক বিড়াল কি করতেছে। আমার বাসায় কিন্তু মোট 3টা বিড়াল, একটা হচ্ছে সিজদা বিড়াল, একটা হচ্ছে মিকি বিড়াল, আরেকটা হচ্ছে আমার পুচি বিড়াল। তো এই তো আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম আমি হচ্ছে আজকে প্রচুর কাজ করেছি, ঘর গুছিয়েছি, তারপর হইতেছে পর্দা ধুয়েছি, পর্দা আয়রন করেছি। তো ওই পাশে হইতেছে যে 3টা পর্দা আছে ওই পর্দা 3টা আমি আয়রন করছি, আর যেগুলোর উপর হচ্ছে আমার পুচি বসে আছে এগুলো এখন পর্যন্ত আয়রন করা হয়নি। তো এগুলো হচ্ছে কিছুক্ষণ পরে আয়রন করব। আর এই যে একটা রংধনু দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার সিজদামণি নিজেই হইতেছে ক্লে দিয়ে বানিয়েছে। তো এটা নিয়ে পুচি খেলতেছিল, আর আমি হইতেছি এখন পর্দাগুলো তখন আর বাকিগুলো আয়রন করিনি, যেহেতু একটু মার্কেটে যাব, বাহিরে কেনাকাটা আছে, তো গিয়ে কী কেনাকাটা করি সেটা অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আমি শেয়ার করব। অনেক কিছুই হইতেছে আনা লাগবে, তার জন্য বাহিরে যাব, তাই আর এখন আয়রন করি নাই। ভাবছি যে এসে আয়রন করব। তো বাসায় যখন ফিরে এসেছিলাম, এসে হইতেছে আর 2টা আয়রন করছিলাম, বাকিগুলো আবার করিনি, যেহেতু অনেক রাত্র হয়ে গেছিলো, ভিডিও পুরা
কমপ্লিট হয়নি, ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, এডিট করা হয়নি। তার জন্য ভেবেছিলাম আবার আগামীকালকে হইতেছে বাকি পর্দাগুলো আমি আয়রন করব। ওই এবার যেন কি হয়েছিল, মাথার মধ্যে কিছুই ঢুকে নেই, গরম পানি দিয়ে দিছিলাম পর্দার মধ্যে। আর নয়তো কিন্তু এভাবে করে এত আয়রন করা লাগে না, হালকা একটু আয়রনটা গরম করে একটু ডললেই হয়ে যায় অন্যবার। তবে এবার হইতেছে না। তো ওই তো সিজদামণিকে এখন আমি চুল টুল বেঁধে রেডি করে তারপর নিয়ে যাব। আর ওই তো দেখেছেনই তো আমার সেই গ্লাসটা যে ভেঙে দিয়েছিল, তার থেকে আবার কি করব, ওই ছোট গ্লাসটা এনে লাগিয়ে আমি আবার একটু মন মতো সাজিয়ে নিয়েছিলাম। তো ইচ্ছে আছে আরও কয়েকটা ফুল আনবো, এনে হইতেছে পরে চাদর যে যখন যেটা বিছাবো ওইটার সাথে ফুলগুলো চেঞ্জ করে নিব। আসলে সব ফুল তো আর চেঞ্জ করা সম্ভব না, ওই উপরের যে তোড়াগুলো আছে, যে এক পাশে তোড়া দিছি ফুলের, ওই ঝাড় আর কি। তো ওগুলো হইতেছে আর 2-3টা নিয়ে আসবো যদি পাই অন্য অন্য কালার, তাহলে আর নয়তো আর আনবো না, এটাই থাকবে। মাঝে সাঝে হচ্ছে একটু পর্দাগুলো পরিষ্কার করে দিব। আর এই দেখেন আমার সিজদামণি হচ্ছে বাহিরে যাবে দেখে সে হচ্ছে একটু ভেজলিন দিতেছে ঠোঁটে, আর আমি হইতেছি তার চুলটা বেঁধে দিছি। তো সিজদামণি কিন্তু মাশাআল্লাহ সাজুগুজু করতে অনেক পছন্দ করে, যেটা আমার কখনোই পছন্দ না। আগেও পছন্দ ছিল না, এখনও পছন্দ না। তবে মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু সাজুগুজু করতে অনেক ভালোবাসে। আমি মাঝে সাঝে বকা দিই, তুমি এত সাজুগুজু কেন করো? সে বলে তোমার ভালো লাগে না, আমার তো ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা মা মেয়ে বাহিরে যাব। আর এখানে কিন্তু পুচি ঘুমায় গেছে, দেখেন পুচি ঘুমাইতেছে। তো পুচি এখন ঘুমায় থাকবে, আমি আর সিজদামণি বাহির থেকে গিয়ে আসবো। আর সিজদামণি তো অনেক খুশি, বাহিরে গেলেই হইতেছে তার কিছু না কিছু কেনা লাগবে। আর সিজদামণির থেকে হচ্ছে কোনো একজন 50টা টাকা নিয়ে গেছিল, আর সিজদামণি হচ্ছে এখন আমার সাথে বাহিরে যাইতেছে, সেই 50 টাকার বদলে আরও বেশি কিছু নিয়ে আসবে। তো সিজদামণির টাকা হালাত নেওয়া কিন্তু এত সোজা না। তো যে নিয়েছে সে হালাত নেয়নি, সিজদামণি থেকে জোর করে নিয়ে গেছিল। তো সিজদামণি হইতেছে এখন সেই 50 টাকার বদলে আরও ডবল কিছু নিয়ে আসবে, সেই জন্য আমার সাথে বাইরে যাইতেছে। আর যে টাকাটা নিছে সে হইতেছে সিজদামণির বাবা, সিজদামণির সাথে সাথে দুষ্টামি করে তার থেকে 50 টাকা নিয়েছিল। এখন হচ্ছে সিজদামণি যাইতেছে বাকি দোকানে, গিয়ে বাকি করে হচ্ছে তার বাবার 12টা বাজাবে, এই আর কি। আসলে এই সিজদামণি হচ্ছে খুব লক্ষ্মী একটা মেয়ে, মাসাল্লাহ সে যতটুকু বলে ততটুকু কিন্তু নেয় না, হয়তো বা গিয়ে দেখা যাবে টুকটাক কিছু নিয়ে আসবে এই। তো আপনারা সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন, আমার সিজদামণি যেন একদিন অনেক বড় হতে পারে এবং পড়াশোনা করে একদিন অনেক বড় হয়। তো এই তো যতটুকু পেরেছি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তো অবশ্যই আপনারা আগে যেভাবে আমার ভিডিওগুলো দেখতেন ওভাবেই দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ, কাশি আটকায় রাখছিস কে তুই? ভিডিও বলতেছে না, কতক্ষণ ধরে কাশি আটকে রাখছি, বুঝি না ভিডিও বলতে সময় কাশি